بسم الله الرحمن الرحيم كرمي مولى النعم هادي الأمم لشريعته ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সম্মানিত দর্শক মণ্ডলী, দরসে কোরআনের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমরা সূরা কাফিরুন নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে 6টি আয়াত রয়েছে। সূরার অর্থ জানার আগে আমরা এই সূরার প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের প্রচার করছিলেন, তাওহীদের বাণী চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছিলেন, পুরো মানবতাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, তার বাণী যখন প্রত্যেক দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়াচ্ছিলেন, তখন কাফিররা, কুফর এবং কাফির, তারা ইসলামকে দমন করার জন্য, তাওহীদের বাণীকে রুখে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয় এবং একত্রিত হয়ে তারা পরামর্শ করে যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের বাণী নিয়ে এসেছে, তার মধ্যে আমাদের দেব-দেবীকে গালমন্দ রয়েছে, আমাদের দেব-দেবীর বাতিল হওয়ার কথা রয়েছে, সেটাকে আমরা রুখবো কেমন করে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে লালচ দেয় এবং পরামর্শের মাধ্যমে তারা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয় যে আপনি যদি সর্দার হতে চান, নেতা হতে চান, আপনাকে আমরা নেতৃত্ব দান করব, আমাদের নেতা বানিয়ে নেব। এবং আপনি যদি কোনো সুন্দর রমণী চান, তো আপনার সুন্দর রমণীর সাথে বিবাহ করে দেব, কিন্তু আপনাকে এই দাওয়াতকে রুখতে হবে। এই তাওহীদের বাণী আমাদের মাধ্যমে প্রচার প্রসার করে আমরা আপনাকে ছাড় দেব না। এবং আপনি যদি আমাদের রাজা হতে চান, টাকা পয়সা চান, তো টাকা পয়সার আম্বার আপনার খিদমতে আমরা লাগিয়ে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত কিছুকে নাকচ করেন, তখন তারা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করে যে যখন আপনি এই সমস্ত কিছু আমাদের শুনবেন না, তাহলে আমাদের মধ্যে একটি চুক্তি হওয়া দরকার। সেই চুক্তিটি এরকমভাবে হবে, ১ বছর আপনি আমাদের উপাস্যের উপাসনা করবেন এবং ১ বছর আমরা আপনার উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করব। এমন অবস্থায় মূলত এই সূরাটি অবতীর্ণ হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে এই কথা স্পষ্ট আকারে মানুষের সামনে, মানবতার সামনে রেখে দেন যে পোষণ করা, সমঝোতা করা, তাদের সাথে আপোস করা, এটা কখনো ইসলামের কাজ নয়, মুসলমানদের কাজ হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতেই বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে আল্লাহর রাসূল আপনি বলুন যে হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াত বলেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সেই একই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে দেন এবং বলেন যে আমি তার ইবাদত করব না যার তোমরা ইবাদত করো, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না। তারপরে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে আমার জন্য আমার দিন এবং তোমাদের জন্য তোমার দিন রয়েছে। তো এখানে এই আয়াত, একটি আয়াতকে দুবার করে বলা হয়েছে, তার তাকরার করা হয়েছে, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়েছে। ২টি আয়াত এরকম রয়েছে এই সূরার মধ্যে, যে সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এই কথা বলে থাকেন যে প্রথম আয়াতের মধ্যে লা আ'বুদু মা তা'বুদুন যে বলা হয়েছে, তার মানে আমি এখন বাস্তবে, এখন বর্তমানে যাদের তোমরা উপাসনা করছো, তোমাদের উপাস্যের আমি উপাসনা করব না। এবং এই আয়াতটিকে যখন আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন, তার অর্থ হচ্ছে ভবিষ্যৎকালে, অর্থাৎ এখনো করি না এবং ভবিষ্যতেও যার উপাসনার মধ্যে তোমরা ব্যতিব্যস্ত রয়েছো, মগ্ন রয়েছো, লিপ্ত রয়েছে, আমি তার ইবাদত করব না। এবং আমি যার এখন ইবাদত করছি তোমরা তার ইবাদত করবে না, এবং আগামী দিনেও যদি তোমরা এই তোমাদের অবস্থান থাকে, তার মানে তোমরা সেই উপাস্যের আল্লাহ তাআলার ইবাদত করবে না, অর্থাৎ ভবিষ্যতে। একটি হচ্ছে বর্তমানে, একটি হচ্ছে ভবিষ্যতে।
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন যে প্রথম যে লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু রয়েছে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলতে চাইছেন সেটি হচ্ছে উপাস্যের দিক দিয়ে। অর্থাৎ যেই উপাস্যের তোমরা ইবাদত করছো, সেই উপাস্যের আমি ইবাদত করব না, এবং যেই উপাস্যের তোমরা ইবাদত করছো, সেই উপাস্যের আমি ইবাদত করি না। এবং দ্বিতীয় নম্বরে যে একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরিয়ে বলেছেন, তার অর্থ হচ্ছে উপাসনার পদ্ধতি। অর্থাৎ যেই পদ্ধতিতে আমি উপাসনা করি, সেই পদ্ধতিতে তোমরা উপাসনা করো না, এবং তোমরা যেই পদ্ধতিতে উপাসনা করছো, সেই পদ্ধতিতে আমি উপাসনা করব না। তার মানে সারমর্ম, সার কথা এটা দাঁড়ালো যে এখন আমি বর্তমানে তোমাদের উপাস্যের উপাসনা করি না, আগামী দিনেও করব না। এবং যেই উপাস্যের আমি ইবাদত এখন করছি, তার তোমরা ইবাদত করো না, এবং আগামী দিনেও ভবিষ্যতে তোমরা করবে না। এবং যেই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর ইবাদত করছি, সেই পদ্ধতিতে তোমরাও ইবাদত করো না, এবং যেই পদ্ধতি তোমরা অবলম্বন করেছো, সেই অবলম্বন করে পথ আমি ইবাদত করব না। এইজন্য যে পদ্ধতি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হবে, তার বাদ দিয়ে অন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো সত্তার ইবাদত হবে না। তার সাথে, সাথে আমাদের মনে রাখতে হবে যে পদ্ধতিও কিন্তু সেটাই হতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন। আমাদের মন গড়া পদ্ধতিতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, সেই ইবাদত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এইজন্য আমরা বলে থাকি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের সাথে, সাথে ইত্তিবায়ে সুন্নাত করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আমরা মানব এবং তার ইবাদত সেইভাবেই করব যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। যেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়ার দাবি। মুহাম্মাদুর রাসূল যখন বলি তখন আমরা এই কথা স্বীকার করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদের বলেছেন তার আমরা সত্যায়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবিক আমরা ইবাদত করব, তার বিরোধিতা করব না। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক তো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হবে, তার সাথে সাথেই উপাসনার যে পদ্ধতি হবে, আরাধনার যে পদ্ধতি এবং মাধ্যম হবে, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতলে দেওয়া পথ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পদ্ধতি আমরা জানতে পেরেছি, সেই মাধ্যমেও হবে। এবং অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের জন্য তোমাদের দিন রয়েছে, আমার জন্য আমার দিন রয়েছে। অর্থাৎ তোমাদের জন্য কুফর রয়েছে এবং আমার জন্য ইসলাম রয়েছে। এই আয়াতের মধ্যে কখনোই কথা বলা হয়নি যে তোমরা তোমাদের ধর্মে স্বতন্ত্র, আমরা আমাদের ধর্মে স্বতন্ত্র। অনেকে ইসলামের উদারতা দেখানোর জন্য এই আয়াতটিকে ভুলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন এবং তার ভুল অর্থ মানবতার সামনে পেশ করে থাকেন যে ইসলামের মধ্যে কুফরের সমর্থন রয়েছে, যে তোমরা তোমাদের কুফর নিয়ে সন্তুষ্ট থাকো, মুসলমানরা ইসলাম নিয়ে সন্তুষ্ট থাকবে, এটাই হচ্ছে ইসলামের নীতিমালা। জি না, এই অর্থ কখনোই আয়াতের মধ্যে বোঝানো হয়নি। বরং এই কথা বোঝানো হয়েছে যে যারা ইসলামের অনুসারী, তারা কখনো নিজের দিন ইসলাম সম্পর্কে কোনো ধর্মের সাথে আপোস করতে রাজি নয়। তোমাদের দিন তোমাদের কাছে থাকবে, তোমরা আমাদের বাধ্য করতে পারবে না সেই দিন মানার জন্য। আমরা আমাদের দিন নিয়ে সন্তুষ্ট রয়েছি। ধর্ম নিরপেক্ষতার ইসলামের মধ্যে কোনো জায়গা নেই। এটা হচ্ছে একটি কুফরি মতবাদ। এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। বরং কোরআনে কারিমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদের বলে দিয়েছেন যে দ্বীন ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এরকমভাবে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ধরনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সুস্পষ্ট করে দিয়েছেন যে মুক্তির পথ শুধুমাত্র ইসলামের পথ এবং ইসলামই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মনোনীত। এইজন্য ইসলাম চায় যে সকল মানুষ কুফর ত্যাগ করে ইসলামের শীতল ছায়ায় আসুক এবং অংশগ্রহণ করুক ইসলাম ধর্মকে মানতে, এবং এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সেই সফল কাম হবে। এবার কোনো কুফর এবং কুফরি মতবাদ বা কাফের যদি ইসলামের সাথে, ইসলামের মধ্যে যারা আছে মুসলমানদের সাথে এই আপোসের ডিল করতে চায়, এই আপোস বা সমঝোতা করতে চায়, তাহলে ইসলামের পক্ষ থেকে হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম রয়েছে, আমাদের জন্য আমাদের দিন ধর্ম রয়েছে। আমরা আপোস কখনো করতেও পারবো না। ফাইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, যদি তারা তোমার কথা না মানে, তোমার তাকযীব করে, তোমাকে মিথ্যা বলে মানুষের মধ্যে প্রচার করে, তাহলে বলো যে আমার দিন আমার জন্য রয়েছে, তোমাদের দিন তোমাদের জন্য রয়েছে, আমার জন্য আমার আমল রয়েছে, তোমাদের জন্য তোমাদের আমল রয়েছে। আমি যা করছি তার হিসাব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি নিজে দেব, এবং তোমরা যা করছো তার হিসাব কিতাব তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দিতে হবে। তাহলে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যার ভুল বা অর্থ মানুষের মধ্যে প্রচলিত রয়েছে, সেটা সংশোধন করা আমাদের ঈমানি দায়িত্ব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে
আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারসে কোরআনকে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার একটি মাধ্যম বানান এবং কোরআনের সাথে আমাদের আল্লাহ তুমি আরো জড়িত রাখো যাতে আমরা কোরআনের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।